জানি না, বন্ধুরা বলছে বাসায় গেলে তো বাপ মারে পুলিশ তো যাবো না, বাসায় যাবো না, লাখ লাখ এখানে সই দেবো না পুলিশ মারবো, দুইটার একটা। এরপরের পরে আবার 15-20 মিনিট পরে 4টা 45 আমি আবার নোয়াখালী যেতাম ফার্স্ট টাইম। আবার আমি কিন্তু নোয়াখালী শুক্রবার 3বার ধরে নিচ্ছি আমার ছেলেকে, আমি কিন্তু ওর পিছিয়ে পিছিয়ে আছি। এই ঘুরিরা আবার রিটার্ন ব্যাক কেমনে জানি চলে যায়, আমি আল্লাহ বাংলাদেশ জানে। ঘুরিয়ে রিটার্ন ফার্স্ট টাইম, সবার ফার্স্টে যাই, সবার ফার্স্টে। আমার কাছে ছবি আছে, আপনারা দেখতে পারবেন, সবার ফার্স্টে। বাবা তুমি সবার আগে কেন, তুমি পিছনে আসছো না? মানে আমার দিকে তাকাই দিয়েছে, সরি, সে আমার দিকে তাকাই, আমার সাথে কোনো কথাই বলে না, চোখ লাল, অনেক লাল, আমার সাথে কোনো কথা বলে না। আমি দূরান দিলে সে দূরে চলে যায়। এর মাকে লাস্ট টাইম 3বার সময় এসে বসলে, বললাম বাসার সামনে, এর মা বাসা নিচে নামছে, আমি বললাম দেখো জাহিদ আসছে, জাহিদ আমি পাঠাইছি, কোন জাহিদ তো আসে নাই, জাহিদ তো আসে নাই। তখন যে কি যে গুলি চালাইছে, মারাত্মক অবস্থা, তাই গুলি কোনো শেষ নাই। তারপরে আপনার এই অনেক ছাত্ররা আছে, মানে এখনো জাহেদের কথা এখনো বলতে পারে না। শাহিন কলেজ সিভিল ছাত্র মহাখালী, আপনার যেখানে জাহেদের কথা বলতে আগে, জাহেদ শহর পাঁচটে খুব ধরেছে পুলিশের, ব্রিজের উপরে দিয়ে যাইও ধরেছে, পুলিশের ধরেছে। মানে সে সকাল থেকে আমার ছেলেরে পুলিশে টার্গেট করেছিল যে এই ছেলেটারে মারতে হবে, ফার্স্ট টাইম। এই ছেলেটা দুরন্ত। আমাকে অনেকে বিচার নিয়ে বাসা গেছে, আঙ্কেল আপনি জাহেদকে ডাকেন, জাহেদ কিন্তু সবার আগে জায়গায় পাথর মারতেছে পুলিশে। ছাত্ররাও ছিল, ছাত্ররা তো গ্যাস খাইয়া চোখ মুখ লাল, টেস্টুডেন্ট জেল মাইকা অবস্থা, মারাত্মক অবস্থা, অনেক ছবি আছে আমার কাছে, ঠিক আছে। তো আমি কিন্তু 18 তারিখ আমি নিজে নামি আপনার ছাত্রদের সাথে, আপনার এই ব্রেক ইউনিভার্সিটির ছাত্ররা তখন দুপুরে 11-12টার সময় নাম ছিল শাহিন কলেজ সিভিল ডিভিশন, আর একটা কলেজ, 3জন ছাত্ররা, ছোটগুলা। তো ছোটগুলো কভার করতে পারতেছে না, তো বড়গুলো আসছে 15-2টার সময়। 15-2টার সময় ওই ওই বড়দের সাথে আমি নিজে যোগ দিই, ওদেরকে আমি পানি খাওয়াই, দৌড়াই দৌড়াই পানি খাওয়াইছি, আমি নিজেও পানি লুঙ্গি পরে আমি নিজে নিজে পানি খাওয়াই, ঠিক আছে, নিজে নিজে পানি খাওয়াইছি। পানি খাওয়ার পরে বিকাল যখন 5টা 20 বাজে, 5টা 20 মানে আরো কাছে, তখন আপনার ফ্লাইওভার থেকে জাহেদ ফ্লাইওভার থেকে আপনার রেল লাইনের পশ্চিম পাশে 5-10 ফ্লাইওভার থেকে স্নাইপার দিয়ে আমার ছেলের মাথায় গুলি মারে, পিছনে ব্যাক সাইডে, পিছনে গুলি মারে। গুলি খেয়ে যে দৌড় দিতে, ইউনিভার্সাল হাসপাতাল আছে ওইখানে একটা, পেছনে 2 মিনিট লাগে না, যাই দৌড় দিয়েছিল, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ছাত্রলীগরা বেড়ে বেড়ে, আমার সব ছবি আছে আমার কাছে, ছাত্রলীগের ধৈর্য ওখানে মৃত্যু নিশ্চিত করে। কিন্তু সবাই বলছে যে যদি জাহেদ আসতো তো ছেলেটা বেঁচে যেতে পারতো, কিন্তু ফেসিবাদী ছাত্রলীগ মানে আমার ছেলেকে বাঁচতে দেয় নাই, মানে ওইখানে মৃত্যু কবর করছে। করার পরে ওই পুলিশ আইসা সে লাঠি দিয়ে পাও দিয়ে দেখে সে জীবিত আছে কিনা, মৃত্যু হয়েছে। দেখেন আমরা কি বাংলাদেশ চাই? আপনারা বলে চেয়ারের জন্য, একটা পাওয়ার, খালি এই চেয়ারের জন্য যদি এত কিছু হয়, আমরা তো এটি চাই না। বাবা আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি শুনেছি যে আপনার সন্তানকে দাফনের সময় অনেক 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 তখন এই ইউনিভার্সাল হাসপাতালে লাশ, মৃত্যুর পরে লাশ ইউনিভার্সাল হাসপাতালে ফ্রেন্ডরা অনেক কষ্ট করে হাতে পায়ে, আমার ছেলে কিন্তু 6-7 মিনিট পড়েছিল, ছবিটা আছে, কোনো মানুষ ছিল না, মানুষ ছিল দূরে, 6-7 মিনিট লাশটা পড়েছিল, আনতে দিবে না, পুলিশ নিয়ে যাবে। অনেক কষ্ট করে আমার এই স্কুলের ছাত্ররা মিলে, সবাই মিলে হাতে পায়ে ধরে লাশটা ইউনিভার্সাল হাসপাতালে নিয়ে গেছে, ইউনিভার্সাল হাসপাতাল রাখবে না, অনেক কষ্ট করে। তারপরে দেখছে বলছে ডেট মারা গেছে। তারপরে বাসায় নেওয়ার দেরিতে লাশ লুকিয়ে রাখতে হয়েছে পুলিশের জন্য, লাশ লুকিয়ে রাখতে হয়েছে, মানে একটা গলিতে লুকিয়ে রাখছে। একজন, ওনার নাম অনেক আল্লাহ বাঁচারাও, উনি বিএনপির একজন নেতা ছিল আগের, নাম হাসেম। ওনার বাসায় উনি সাহস করে ওনার চিপের বাসায় লাশ লুকিয়ে রাখছে। তারপরে আপনার ওই শাহিনবাগ একটা জামে মসজিদ, ওখানে একটা তদারকি করে একজন লোক, ওর নাম মিয়া, সে বন্ধুরা নিয়ে গেছে শহীদের লাশ গোসল করাইতে, সে ওই মসজিদের ওই বলছে যে এখানে লাশ গোসল করা হবে না। তার কি অনুমতি আছে এই কথা কেন বলবে? আমার ছেলে কি গুলি কেমনি গেছে, দেশের জন্য তো গুলি গেছে। সে দেখেন কেমন পেশিবাড়ি লোক, লাশ ফিরে গোসল করতে দেয় নাই। তারপরে ওই লাশ পাগলারপুল মসজিদ জামে মাদ্রাসা, অনেক রিস্ক নিয়া, মসজিদের ইমাম সাহেব অনেক রিস্ক নিয়া, আমি সব করবো, এই মসজিদের ইমাম সাহেব আপনার এই লাশ গোসল করাইছে মসজিদের ভিতরে লাশ গোসল করানো হয় না। তারপর অনেক রিস্ক নিয়ে অজুখানার ভিতরে একজন শহীদের লাশ, দেখেন কত কি অবস্থা আমরা ছিলাম। তারপরে আসেন এবার কবরস্থান, রহিম মেডেল, আহা, এর থেকে অনুমতি নাও, ওর থেকে অনুমতি নাও, নাইলে হবে না। এরকম অত্যাচার আমরা এই ছেলেকে নিয়ে আমরা পোহাইতে হয়েছে,
অনেক কষ্ট করতে হয়েছে, হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে অনুমতিটা নেওয়া হয়েছে এই লাশ কবর দেওয়ার জন্য। আমার ছেলে এখন বর্তমানে রহিম মেডেল জামে মসজিদ কবরস্থানে আছে, বুঝছেন। তারপরে এর 2 দিন পরে বাড়িতে তো পুলিশ গেছে, ওদিন রাত্রে পুলিশ গেছে, 2 গাড়ি পুলিশ গেছে, মরার সাথে সাথে 10 মিনিট হয় না পুলিশ চলে গেছে অলরেডি 2 গাড়ি। ওইখান থেকে ফোন দিছি আমরা, আপনার বাড়ি থেকে ফোন দিছি, আপনার ছেলের লাশ কই? আমি কি বলেন, আমার ছেলের লাশ তো আমি ঢাকায় মতো বাজাই বাড়িতে নেই। আপনি খবর আপনি কোথায় বলতেছেন, আমি কি আপনার বাড়ি থেকে বলতেছি। দেখেন কি একটা মারাত্মক অবস্থা ছিলাম আমরা। তারপরে আমরা তো আমরা ভয়ে 2 দিন পর আমরা বাড়িতে চলে গেছি অনেক কষ্ট করে। আমার বড় ছেলে কিন্তু টুকাইতেছে, এর বলে একজন ভাই আছে, সে কই? এই বড় ভাইয়ের ফ্রেন্ড অনেক লোক কিন্তু ধরে নিয়ে গেছে এলাকা থেকে, বল ওরা কোথায় গেছে, ওর ভাই তো ওরা বল। যার কোনো মানে কি বলবো আর, বলেন, বলার কোনো শেষ নাই। মানে আমরা যাক, আমার ছেলের রক্তের বিনিময়ে আমরা এরকম দেশ চাই না, একটা স্বাধীন দেশ চাই, যেন সব মায়েরা সুখে শান্তি থাকতে পারে। এরকম একটা দেশ চাই যেখানে আর কোনো খুনাখুনি, রাহাজানি আর কোনো লোভী ফেসিবাদী যেন বাংলাদেশে আসতে না পারে। আমি আমার ছেলে মামলা করেছি তেজগাঁ থানায়, আপনারা দোয়া করবেন। আমি অত্যন্ত সাহসের সাথে মামলা করেছি, আমাকে অনেক বাধা আসছে, আমার মামলা নিয়ে অনেক বাধা।